হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি মুরগির মাংসের লাল ঝোল। আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম ফুড কালার বা কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়েছি আদা, লঙ্কা, রসুন, টমেটো আর জিরে। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু খুব একটা তেল খাওয়া পছন্দ করি না, তাই অল্প পরিমাণেই তেল অ্যাড করেছি। এবারে তেলটা হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এরপর পেঁয়াজটা তেলের সাথে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন অ্যাড করে দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দেবো। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ আমরা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু আলাদা করে কোনো রকম কালার ইউজ করছি না, তাই যতটা পরিমাণে পেরেছি লঙ্কাগুলো লাল নেওয়ারই চেষ্টা করেছি। এতে করে কিন্তু মাংসের ঝোলের কালারটা প্রপার চলে আসবে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, নুন আর হলুদ। এবার সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে এখানে জল ইউজ করেছি। জল অ্যাড করে দেওয়ার পরে সামান্য আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এটাকে ছেড়ে দেবো তৈরি হতে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাংসের সাথে মশলাটা আমাদের খুব ভালো করে মিশে গেছে। এবারে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাংসটাকে তৈরি হতে দেব। কয়েক মিনিট বাদে যখন ঢাকনাটা খুলে দেখব তখন দেখতে পারবে মাংস থেকে কিন্তু প্রপারলি জল বেরিয়ে গেছে। আজকের এই মাংসের রেসিপিটা কিন্তু এতেই সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম কিন্তু এখানে জল অ্যাড করিনি। দেখতেই পাচ্ছ এই রকম কন্টিনিউয়াসলি করার পরে দেখো মাংস থেকে কি সুন্দর জল বেরিয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 বার এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু এরকম মাংসটা তৈরি হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে কাঁচা আলু দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু একটু অন্যরকম রান্নার প্রসেসটা তৈরি করে দেখাচ্ছি, তাই আজকে আর আলুটা ভাজিনি, এর মধ্যেই দিয়ে দেবো। দেন একেবারেই তৈরি করে নেব। এবারে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে করে এবার আলুটাও সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দেওয়ার পরেও আমরা মিনিট 5 এরকমভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করব, এতে করে আলুগুলো যাতে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখো আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। এবারে ঝোলটার সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ফুটতে বসিয়ে দেবো। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এতে করে যেটুকুনি আলুগুলো সেদ্ধ হওয়ার সেটুকুনি প্রপার সেদ্ধ হয়ে যাবে আর আমাদের ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে। এরপর সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই পর্যায়ে ধনেপাতাটা দেওয়ার পরে আমরা 5 থেকে 7 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। এতে করে ধনেপাতার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এরপর ভালো করে ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা অ্যাড করে দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আজকের এই মাংসর লাল ঝোলটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর বাড়িতেও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কোনো রকম ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই এই রকম লাল ঝোল পেতে গেলে আমার ভিডিওটা কিন্তু ফলো করতে হবে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।